আজকে 31 ডিসেম্বর। তো ওই দেখো ওই যে সেতুটা, ওটা আমরা নেবো না এবারে, কারণ আমরা এখন ওই ব্রিজটা নেবো না, বিকজ আমরা বাইকে যাচ্ছি, বাইক তো ওখানে নট অ্যালাউড। তো আমাদের দক্ষিণেশ্বর এখান দিয়ে হয়ে বালি ব্রিজ হয়ে যেতে হবে কোলাঘাট, তারপর খড়গপুর রোড নিয়ে আমরা এগিয়ে চলবো ডুবলাগড়ির পথে, মানে উড়িষ্যার দিকে। আপাতত রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা, বিকজ এমনি 31 ডিসেম্বর অফিস স্কুল সব ছুটি। অ্যাকচুয়ালি 31 ডিসেম্বরের জন্য অফিস ছুটি না, আজকে যেহেতু সানডে সেই জন্য অফিসটা ছুটি, নাহলে 31 ডিসেম্বর কোনো অফিস ছুটি থাকে না। স্কুল তো ছুটি থাকে, তো যেহেতু সানডে সেই জন্য একটু ফাঁকা। আর যে সকালবেলা একটু বেরিয়েছি, মেবি এখানটা একটু জ্যাম থাকবে। তো যেটা বলছিলাম, আমাদের বেরোনোর প্ল্যান ছিল 8টা, বেরোতে বেরোতে হয়ে গেছে যে আমাদের 8:40। ডুবলাগুড়ি মোস্টলি আমাদের পৌঁছতে পৌঁছতে দুপুর 3টে বেজে যাবে। যা আমরা তো খুব জোরে চালাই না, সেই একটা খুব জোরে না চালানোর হিসেবে আমাদের মনে হচ্ছে আমাদের ডুবলাগুড়ি পৌঁছতে হয়ে যাবে দুপুর 3টে। চলো একটা মাকে প্রণাম করে দিলাম এমনি। আর এই দেখো মা গঙ্গা। এই বাবা, কত সামনে চলে আসছে বাইকটা। দেখো মোটামুটি কটা বাজবে, 9:15-15 হবে। তো এখনো একটু মানে কুয়াশা কুয়াশা ভাব আছে। শীতকাল, এর থেকেও থাকার কথা, এবারে তো ঠান্ডাই নেই। এবারে এখন টেম্পারেচার এখানে 17 ডিগ্রি, বাট যেহেতু মোটরসাইকেলে যাচ্ছি সেহেতু জ্যাকেট একটা ভেতরে পরেছি, তো তার উপর মোটরসাইকেল জ্যাকেট আছে। রোদ্দুরটাও হালকা হালকা উঠছে, আবার উঠছে না, একটু মেঘের আড়ালে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। ওয়েদারটা ভালো। এখন দেখো রাস্তা একটু মোটামুটি বেশ, ট্রাফিকটা হচ্ছে স্লো মুভিং। একটু বেলা হয়েছে, আজকে 31 ডিসেম্বর। তো 31 ডিসেম্বর মানে তো কলকাতায়, মানে ওয়েস্ট বেঙ্গলে তো থাকে, তবে কলকাতায় শীতকালে পিকনিক কিন্তু জরুরি, ঠিক আছে? সো দেখো কীরকম পিকনিকের জন্য গাড়ি ফাড়ি ভর্তি করে নিয়ে লোকজন চলেছে। পুরো ছোট ছোট যে টেম্পু আছে, তো টেম্পুগুলোর ওপরে সব লোকজন চড়ে পিকনিকে চলেছে। আর আজকে 31 ডিসেম্বর, তো পিকনিক তো আমরা যেমন বেড়াতে বেরিয়েছি, অনেকেই এইসব দিনের জন্য ওয়েট করে যে পিকনিকে যাবে। তো 31 ডিসেম্বর 1 জানুয়ারি মোটামুটি কলকাতায় ভালোই লোকজন পিকনিকে যায়। আর পিকনিক স্পটগুলো একদম পুরো জমজমাট হয়ে ওঠে। পিকনিক স্পটে মোটামুটি এই সময়ের জন্য ওয়েট করে থাকে শীতকালে, যে শীতকালে ওদের একটু ইনকাম হবে। কারণ এই কলকাতায় শীত বলতে তো মোটামুটি ডিসেম্বর মাঝামাঝি থেকে একটু পড়লো, তারপর জানুয়ারি, আর মোস্টলি ফেব্রুয়ারির হয়তো ফার্স্টের দিক পর্যন্ত একটু থাকে, ব্যাস তারপরেই শীত হাওয়া। তো তারপরে এত গরমে তো আর পিকনিক টিকনিক যাওয়া যায় না। তো এর মধ্যেই যা পিকনিক, আর পিকনিক মানে হচ্ছে তোমার মোটামুটি স্যাটারডে সানডে ছাড়া হয় না, কারণ সবারই তো অফিস স্কুল সব কিছু থাকে। দেখো রূপনারায়ণ নদী,
সেদিনকে তো কারে করে গেছিলাম, তো একরকম তুলেছিলাম। আজকে মোটামুটি বাইকে একরকম। কত লোক এসছে দেখো এখানে, জাস্ট এমনি এসে রূপনারায়ণ নদী এখান থেকে দেখবে, দেখে টেখে একটু এনজয় করবে, হয়তো বাড়ি চলে যাবে বা কেউ কেউ আগে এগিয়ে যাবে। তো এখানটা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। কোলাঘাট থেকে আমরা ব্রেকফাস্ট ফেলে বেরোলাম মোটামুটি 11:10। এখন চলেছি খড়গপুরের উদ্দেশ্যে। নেক্সট স্টপেজ কোথাও একটা মিডিলে কোথাও দাঁড়িয়ে নেব। পেট তো ভর্তি, আর আমাদের বিগল আন্টি দেখাচ্ছে যে মোটামুটি 3টে মতন বাজবে, যেটা আগেও বলেছিলাম, এখনও সেরকমই আছে। পৌঁছতে একটু দেরি হয়ে যাবে, বাট ইটস ওকে। আমরা রিল্যাক্স করতে বেরিয়েছি। 3টের সময় গিয়ে লাঞ্চ করবো। লাঞ্চ আগে জিজ্ঞেস করে নিচ্ছিল কালকে রাত্রিরেই ওরা, যে কি খাবেন, ভেজ নন ভেজ, আর যদি স্পেশাল কিছু মাছ তাহলে সেটাও বলে দিতে হয়েছিল, কারণ নাহলে ওরা সকাল 7টার সময় গিয়ে ফ্রেশ আর কি মাছ মেবি হয়তো সমুদ্রের কাছ থেকে বা বাজার থেকে যেখান থেকে হোক ওরা কিনে আনে। তো সেই জন্য কালকে রাত্রিরেই কল করে ফাইনাল করে দিয়েছিলাম, মানে সব জিজ্ঞেস করে নিয়েছিল ওরা। আর আজকে দেখছি মোটামুটি এখানে মানে পুলিশ কিন্তু খুব তৎপর। মনে হয় মানে এর আগেও বেরিয়েছিলাম, এতটা আমরা দেখিনি যে পুলিশ এতটা তৎপর। তো মোস্টলি যেহেতু 31st সবাই বেরিয়েছে, তো সেই জন্য আর কি পুলিশ তৎপর আছে একটু। আর আমাদেরকেও পুলিশ দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো কিছু কাগজপত্র সব ঠিক আছে কি না। আর একটা হচ্ছে বলে যে সাবধানে চালাবেন, খুব স্পিডে চালাবেন না, যথারীতি যেগুলো বলার সেফটির জন্য সেসব বললো। এনিওয়ে ভালো, ওনারা আছেন বলেই আমরা সেফলি ঘুরে বেড়াতে পারি। যেরকম লাদাখেও সময় আমরা তো নাইট রাইড করেছিলাম মোস্টলি, কলকাতা থেকে বেরিয়ে মোস্টলি লখনৌ পর্যন্ত নাইট রাইডই করেছিলাম। তো সব জায়গার পুলিশই কিন্তু সত্যিই খুব মানে ভালো দেখলাম, যে তৎপর, খুব অ্যালার্ট আছে যে কোনো রকম যাতে প্রবলেম না হয়। তো রাস্তায় আমাদের সত্যি কথা বলতে কোনো রকমের প্রবলেম হয়নি, আর রাস্তাতে তো প্রচুর লাইট ফাইট সব কিছুই ছিল। বাট এখন যেহেতু শীতকাল, ডে রাইডটাই করছি আজকে। खड़गपुर का रोड देखो बहुत ही अच्छा है। हर टाइम जब भी भुवनेश्वर जाते हैं तो खड़गपुर रोड लेना पड़ता है हम लोगों को। खड़गपुर रोड का मज़ा ही अलग है, सरफेस बहुत ही अच्छा है। तो एक चीज़ है, खड़गपुर रोड से आने से सरफेस इतना अच्छा है तो पीछे बैठ बैठ के थोड़ा नींद आ जाता है, पर मैंने सोया नहीं क्योंकि वो सोना ठीक नहीं है। पीछे बैठ के सो जाना बहुत रिस्की चीज़ है, पता है, इसलिए मैं तो सोती नहीं हूँ। और सौरभ से बीच बीच में मुझे टैप करते रहते हैं। हम लोग को शायद कहीं पे स्टॉप देना था, पर पता नहीं कहाँ पे स्टॉप देंगे। टोल रोड तो एक दिखा रहा है कि टोल रोड आ रहा है, देखते हैं कहाँ जाके स्टॉप देते हैं। एक तो स्टॉपिंग ले लेते तो शायद अच्छा होता। দেখো এটা এয়ার স্ট্রিপস। তো এয়ার স্ট্রিপসটা মোটামুটি তোমার উড়িষ্যা রোডটা থেকে যদি খড়গপুর ঢুকছি তখন এই এয়ার স্ট্রিপসটা পড়বে, বা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা ঢুকবে খড়গপুরটা জাস্ট ক্রস করে তারপরে এই এয়ার স্ট্রিপসটা পাওয়া যাবে। এখানে ইমার্জেন্সি প্লেন ল্যান্ড করতে পারবে। ইমার্জেন্সি বলতে মিলিটারি
যদি কোনো দরকার লাগে এমার্জেন্সিতে হয়তো সেই প্লেনগুলো ল্যান্ড করতে পারবে এখানে, তারই ব্যবস্থা করা হয়েছে। লাদাখ যাওয়ার সময় একটা এক্সপ্রেসওয়েতে দেখেছিলাম, কিন্তু তখন রাত্রি থাকার জন্য অতটা ভালো করে নিতে পারিনি। দেখো এটা ওই দেখো দূরে বালাসন নদী। বেশিক্ষণ নিতে বললাম না। আর মোটামুটি 44 কিলোমিটার পরে আমরা ঢুকে যাব আমাদের ডেস্টিনেশনে। সেটা হচ্ছে ডুবলাগড়ি, যে হোটেলটা আমরা বুক করেছি। হোটেলটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, গিয়ে বলে দেবো অবশ্যই। ভিডিও তো নেবই ওখানে, তখন জানতে পেরে যাবে। বাম্পারগুলো তো একটু মজা। ওকে, ডাইভারশন দেখতে পাচ্ছি, তো ডাইভারশন স্টার্ট হবে বলেই মনে হয় রাস্তা মোটামুটি বলে, মানে একটু টাইমটা বেশি লাগবে। কারণ ডাইভারশন মানে গাড়িগুলো তো সব এপাশ ওপাশ করে থাকবে, সব রুটগুলো সব একটার দিকে করে দেয়, তো টু ওয়ে টাইপ হয়ে যায় মোটামুটি। তো টাইমটা বুঝতে পারলাম, এরপরে এই কারণেই লাগবে। তো উড়িষ্যার রাস্তায় এখনো পর্যন্ত সেই ডাইভারশনের কাজ চলছে। যখন পুরী গেছিলাম তখনও ছিল, এখনও চলছে। তো এনিওয়ে, অনেকক্ষণ ধরে ডাইভারশন মিস করছিলাম, তো ডাইভারশন চলে এসছে, একদম মিস করতে দেয়নি আমাকে। আমরা সোজা হাইওয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটা কাট ছিল, ওপরটা না নিয়ে আমরা লেফট সাইডের রাস্তাটা নিয়ে কিছু দূর আসার পরেই একটা লেফট টার্ন, তারপরে এই গ্রামের রাস্তাটা পেলাম। অ্যাকচুয়ালি গ্রামের রাস্তা বলা ভুল, এটাও হয়তো ছোটোখাটো কোনো হাইওয়েই হবে। উপরটা হাইওয়ে, এটা হয়তো স্টেট রোড। ইয়েস, স্ট্রেট রোড। তো স্ট্রেট রোডের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। যেই চাষের ক্ষেতগুলো আমরা ব্রিজের ওপর থেকে দেখছিলাম, তো সেগুলো এখনই দেখো পাশে চলে এসছে কাছে। গরু, বাছুর, ছাগল অনেক কিছু পাওয়া যাবে এখন, তো একটু কেয়ারফুল চালাতে হবে আমাদেরকে। এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, তো উড়িয়ায় লেখা, উড়িয়া তো পড়তে পারি না, তো সেই জন্য বলতে পারবো না, বাট কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল। মোটামুটি যা এতক্ষণ ভালো রাস্তা পেয়েছিলাম, তার পুরো বদলাই রাস্তাটা নিয়ে নিচ্ছে আমাদের। দু পা এগোতে না এগোতেই বাম্পার আর খানাখন্দ রাস্তাটা পুরো। স্টেট রোডগুলো মোটামুটি এরকমই হাল হয়ে থাকে। প্রচুর লোকজন, সব ব্যাডমিন্টন র্যাকেট ফ্যাকেট ধরে নিয়ে সব চলেছে, সব খেলবে। ওকে, মানে দু পা চলা যাচ্ছে না, একটা করে বাম্পার। দেখো সামনে একটা কুর্তি বেবি,
ছাগলের। মোটামুটি রাস্তার সারফেসটা এরকম করে, আর একটু গ্রামের বসতির মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে বলে একটু টাইমটা এই জন্য বলেছে যে বেশি লাগবে। এবার বুঝতে পারছি ডাইভারশন ওখানে দেখলাম, তবে খুব বেশি ছিল না। মেন কারণ হচ্ছে এইটা, এই দেখো মনে হচ্ছে লাদাখের রাস্তা, শুধু পাশে পাহাড়ি নেই, কিন্তু তবু রাস্তা ভাঙা। অ্যাকচুয়ালি রাস্তাগুলো তৈরিই করে না, তাই জন্য এই হাল। ইয়েস, ওশান গেট রিট্রিটের মোটামুটি সামনে চলে এসেছি। তো মনে হচ্ছে আর একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা দিয়ে 4 হুইলার আসতে পারে, কিন্তু আমাদের এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ পিচের, এইখানটা দিয়ে 4 হুইলারও আসতে পারে। আমরা একটু ভেতরের একটা রাস্তা নিয়েছিলাম, মানে ক্ষেতের দুপাশে ক্ষেত, সেই ক্ষেতের রাস্তার মাঝখান দিয়ে এলাম। ওখান দিয়ে 4 হুইলার পসিবল নয়, ওখান দিয়ে 2 হুইলার হবে, কিন্তু 4 হুইলারের রাস্তা আছে ভালো। সামনে একটা আসছে, এই দেখো টিয়া পাখি একটা, উঠলো কিনা জানি না, দারুণ লাগলো। এই যে এখান দিয়ে এসে ওশান গেটে আমরা এখন ঢুকছি। ওশান ব্রিজ রিট্রিট, আমি এতক্ষণ ভুল বলছিলাম, গ্রিন বলছিলাম, বাট ওশান ব্রিজ রিট্রিট। প্রচুর লোকজন, ভর্তি কার অ্যান্ড বাইক। চলো রাখলাম। এই যে সৌরভের হাতে যে ওয়েলকাম গিফট, এর মধ্যে না অনেক কিছু রয়েছে, চকলেট রয়েছে, বাদাম রয়েছে, অনেক কিছু রয়েছে। বাস এটা এটা কিন্তু শুধু নিউ ইয়ারের জন্য এসেছি, 31 ডিসেম্বর, সেই জন্য পাওয়া গেছে। সবসময় আসলে কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে? মানে এই ভোলারাম এই টেন্ট, ইয়েস, আমরা T9 টেন্ট পেয়েছি। আমরা মাড হাউস চেয়েছিলাম, কিন্তু একটু পরে বুকিং এর জন্য আমরা কল করেছিলাম বলে টেন্ট পেয়েছি। বাট টেন্টের ভেতরটা এরকম সুন্দর ছোট্টখাট্টো, আর টেন্টটা পেয়ে কিন্তু আমাদের বেশি ভালো লেগেছে, কারণ পুরো গাছ টাছের এখানে। আর মাড হাউসটা মানে আমাদের একটা ফ্রেন্ড পেয়েছে, ব্যাড লাক ওদের, মাড হাউস থেকে ওদের সব গাড়িগুলো দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো আমার তো ব্যাপক পছন্দ হয়েছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চের মধ্যে দেখো কমপ্লিমেন্টারি লাঞ্চ আছে, ভাত, পাঁপড়,
একটা লেডিকেনি। আমার লেডিকেনিটা কিন্তু সৌরভ খেয়ে নিয়েছে, ওখানে পাঁপড় রেখেছি। হ্যাঁ, আলু ভাজা, ডাল, স্যালাড, চাটনি, ফুলকপির তরকারি। ওকে, ঝুরি আলু ভাজা, শুধু আলু ভাজা না। এটা হচ্ছে একটা পমফ্রেট মাছ। আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে গলদা চিংড়ি। গলদা চিংড়ি আসবে। আর দেবেন্দ্র অর্ডার দিয়েছে আর একটা জিনিস, সেটা হচ্ছে কাঁকড়া। সেই কাঁকড়াটাও আসবে, চিংড়ি আসবে, কাঁকড়া আসবে। ঠিক আছে, তো ওইগুলোর আবার পরে ফটো তুলবো, ভিডিও নেবো। আমার প্রচন্ড খিদে পেয়েছে, খেয়ে নিই এখন। এই যে পাশে এগুলো সব মাড হাউস। এই ওখান থেকে সূর্যটা দেখা যাচ্ছে। সোজা উপরে গিয়ে এই সিঁড়িটা দিয়ে উপরে গেলে পাশে হচ্ছে সব টেন্টগুলো। তো আমরা টেন্ট নিয়েছি, টেন্টের ফটোও আছে, দেখো। আর বিচে যাওয়ার রাস্তাটাও হচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠে পাশে। তো আমরা যাব একটু পরে, গিয়ে বিচটা একটু ঘুরে আসবো। এখন মনে হয় জল অনেকটা পিছনে, তবু গিয়ে দেখে আসবো। ভালো জায়গাটা, কুল। আজকে অনেক ভিড়, কিন্তু নর্মাল টাইমে যদি আসো তো বেশ ভালো লাগবে, ফাঁকা, কুল। এগুলো হচ্ছে বাম্বু হাউস, ঠিক আছে। 1 2 3 4 5 5 ব্যাম্বু হাউস আছে এখানে। আর এই ব্যাম্বু হাউসে আসার রাস্তাটা হচ্ছে একদম সোজা, গেটটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে সোজা এসে একটা সিঁড়ি আছে, এতগুলো সিঁড়ি দিয়ে উঠে তারপরে এই ব্যাম্বু হাউসগুলো। এক সাইডে ব্যাম্বু হাউস লেফটে, আর রাইট সাইডে হচ্ছে পুরো টেন্টগুলো রয়েছে। এগুলো ছোট টেন্ট, আর পাশে 3টে বড় বড় টেন্ট আছে, যেখানে 4 জন যদি কেউ শেয়ারে থাকতে চায় শেয়ারে থাকতে পারে, বা যদি ফ্যামিলির কেউ আসে 4 জন ওইটা নিতে পারে। তো আমাদের টেন্টগুলো একটু কম, এগুলো একটু বেশি। ফেস্টিভ্যাল টাইমে তখন রাশ বেশি থাকে, তো আমাদের টেন্টগুলো নর্মালি থাকে হচ্ছে 1500, এখন আমরা দিচ্ছি 1800, ঠিক আছে। বাম্বু হাউসগুলো মোস্টলি হয়তো থাকে কত থাকবে, হয়তো 1800 থাকে হয়তো। এখন এগুলো 2000 নিচ্ছে। আর নিচে ওই যে পাশে যাই, তাহলে আমার সিঁড়িটাও দেখতে পাবে। এই সিঁড়ি দিয়ে উঠে বাম্বু হাউস আর ইয়েতে যেতে হয়, টেন্টগুলোতে। আর এই সাইডে হচ্ছে যেখানে কার পার্কিং, আর সাইডে হচ্ছে এগুলো মাড হাউস। মাড হাউসগুলো মোস্টলি থাকে হচ্ছে 2000 বা 2200 এরকম কিছু। তো এখন এগুলো নিচ্ছে হচ্ছে ওদেরটা, এইগুলো হয়ে গেছে দেবেন্দ্রা যে আছে, ওগুলো মোটামুটি নিয়েছে 25, 26, 27, 28, আই থিঙ্ক 2800 মতন নিয়েছে পার নাইট। এবার কি হয়, 1500 থেকে 2500-এর মধ্যে মোটামুটি এদের সবগুলো পাওয়া যায়। তো প্যাকেজে নিয়ে নিলে তোমাদের মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এরকম প্যাকেজ থাকে, তো মোটামুটি পাওয়া যায়। আর বারবিকিউ করতে চাইলে বা এক্সট্রা যদি কিছু নিতে চাও তাহলে তার আলাদা পে করতে হবে। তো এক্সট্রা নিতে চাও বলতে, প্রতিদিনই প্যাকেজে লাঞ্চ বা ডিনারে একটা চিকেন বা একটা ফিশ থাকে। তারপরে যদি কেউ মনে করবে যে গলদা চিংড়ি নেবে, বা কেউ যদি মনে করলো যে কেউ নেবে, একটু কাঁকড়া নেবে, তো তার জন্য আলাদা আলাদা ওদের চার্জ। Piyali over there. We are waiting to go to the beach. It's not a beach actually, it's a seafront. We'll show you why I'm saying it's not a beach. That's the restaurant over here. We just finished our lunch, and up there you will be seeing the tent.
and the bamboo cottages. So that's the entrance, and that's the restaurant. That's the mud cottages, and then we go up the stairs. और सीढ़ियाँ चढ़ने के बाद on the left is the barbecue place where you can order barbecue. These are the bamboo cottages, and this is a sit out. So most probably this is where we will be spending the evening after the music and everything is over, or before the music starts. And in case, as you see the stage over there, if that's only for the new year, but this is available throughout the year. So a small barbecue is possible over here. Another barbecue is there. There are smaller barbecues here, so you can have individual barbecues. These are the tents. So if you come with a large group, you can book these tents and stay in close proximity. Otherwise, these are the tents. That's our tent, T9. So that's primarily the property, and bamboo cottages are there. The tents do not have, these are larger tents which are 4-seaters. There are 3 of them, B1, B2, B3, B series, T series, bamboo cottage and mud house. And those are the washrooms for the tent dwellers, and pretty clean. We have used it already. Others have got attached toilets. So that will be the way to the beach, and that's the property. We are waiting for Piali, Deven, and that's Mickey. So Piali and Mickey are here. How did you like the property? कैसा लगा? बहुत सुंदर है, बहुत ही सुंदर, अब तक? बहुत ज़्यादा सुंदर है। Behavior of people are very good, very well managed. खाना भी अच्छा है। Food was good. Salt कम था, but then that's the standard when you make for a lot of people. And somewhere in the vicinity we will be seeing Devan. There he is. वो गलता चिंगड़ी तो बहुत ही अच्छा देवन लगा। आईफोन को कटोरे की तरह पकड़ा है भाई, बड़ा आदमी है। ये आ गया सौंफ। ये है अपना ग्रुप। फ्राइड है। हम सब लोग So we'll start walking to the beach. Once we leave the property and go into the Casuarina forest, I will start shooting again. আমরা এখন বিচে যাচ্ছি হাঁটতে, একটু দেখা যাক এখন জলটা কত দূর আছে। So that way is the beach. Okay. So the T of the T junction is the beach. এখানে গেট থেকে বেরিয়েই নো লেফট নো রাইট, সিধা যাবে। ওকে, সিধা আমাদের যাব হচ্ছে আমরা বিচে। ভেরি গুড, সে হাই। দুটো ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা দেখো আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ওরা বললে আমি সিধা যাচ্ছি। ফ্যান্টাস্টিক জায়গা, ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। ছোটবেলায় দীঘায় যখন যেতাম তখন এরকম ফিলিংটা ছিল, তারপরে এখন তো দীঘায় একদমই এই ফিলিং নেই, সব কংক্রিট বনে গেছে দীঘা। তো এই জায়গাটা এখনো এরকম রয়েছে, খুব সুন্দর। এখানে ফটোগ্রাফির জন্য জায়গাটা খুব সুন্দর। So that's Piali taking the vlog, and she is using the language Bengali so that अगर हम अपना शेयर कर रहे हैं एक्सपीरियंसेस, जितने ज़्यादा लोग अगर उसको एंजॉय कर सके उतना हमें अच्छा लगेगा, इसीलिए वी वर्क ऑन बोथ लैंग्वेजेस। So mostly Piali takes care of the Bengali because उसका बंगाली बहुत स्ट्रॉन्ग है और मेरा बहुत ही वीक। But Hindi and English are something that I'm comfortable with. Let's see what Devan and Lisa are doing, huh? So what Lisa has asked Devan is to open his mouth so that she can take the photograph of the sun inside the mouth. But if you just look at Devan independently without Lisa in the frame, he looks pretty interesting.
See, this is what has come out of it, okay? और देखो और देखो This is what has come out of it. So if you have too much of chilies and you burp, this is what you throw out. And how did Devin look doing? Wow, that was good. And how did Devin look doing that? Devin, give me that pose once more. So that's it, very relaxing. The crowd are all like-minded. No tapori crowd over here, which is a great thing. You can just chill out and be yourself. So the beach, this part of the beach is hard packed, and that's why a lot of bikes from that side. We saw them coming and going all the way there. There's one standing over there right now, and quite a few have gone. I'm not getting my bike over here because I have had enough in Goa. Being born and brought up of Goa, I have ridden everything from cycle to car on the bike, on the beach. I don't want to spoil the bike's, wear and tear of chain and sprocket and ride it back for another close to 250-300 kilometers home in that state. We have to do a complete cleanup and then re-lube the chain, and this being just less than 300 kilometers, I haven't brought any cleaning or lubing agent. এই দেখো পিছনে সমুদ্র এখন অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হবে। এখন যাচ্ছি না, কারণ এখন জুতো পরে আছি, জলে নামতে পারবো না। আর কালকে সকালে মনে হয় সমুদ্রটা কাছে আসবে, তো তখন আসবো। আর চপ্পল পরে আসবো, তাহলে আমরা নামতে পারবো জলে। অ্যাটলিস্ট পা তো ভেজাতেই পারবো। চান তো এখানে করবো না, জলটা খুব একটা পরিষ্কার নয়। পুরো দেখো, ভিউটা দেখিয়ে দিই। সবাই খেলছে, যে যাওয়ার মতন করছে, ভালো লাগছে। কত সুন্দর দেখো। এই দেখো, এটার দিয়ে হাঁটছি। জল এখন নেই, জল ওই দূরে চলে গেছে। সৌরভ দাঁড়িয়ে রয়েছে ওখানে, সৌরভও ব্লগ বানাচ্ছে। এই দেখো, এখান দিয়ে হাঁটছি। ওই দূরে সব লোকজন চলে গেছে, অনেকে হাঁটতে হাঁটতে। এখন লো টাইড, তাই এরকম। মাঝখানটা দেখো কিরকম একটা লাগছে, পুকুরের মতন। So far off, I think there is another resort, and there you can see there's a lot of crowd over there, right in that area, that area, and that beach might have a road access because the bikes and all are coming from there. So that's the beach for you. वहाँ पे शायद, यहाँ पे 2 रिसोर्ट है सुना था, शायद दूसरा रिसोर्ट वही है। और वहाँ से बाइक्स आ रही है, तो शायद उस बीच तक रोड है। बीच पे अपनी गाड़ी चलाने का अलग ही मज़ा है भाई। और ये तो हाँ, एक बीच से दूसरा बीच जा रहे हैं या फिर घूमने निकले। नाइस। तो ये है पानी का लाइन। तो आप देखेंगे कि स्लोप जो है वो बिल्कुल, ये मेरा एकदम वर्टिकल है मोबाइल, तो स्लोप बिल्कुल नहीं है, तो कम पानी रहता है और वो सैंड के साथ मिलकर देखने में गंदा सा लगता है। तो इसीलिए, और डेप्थ भी नहीं है। आप बैठोगे तो शायद आपके, खड़े रहेंगे तो आपका एंकल भी, क्या बोलते हैं उसको, एड़ी ही शायद थोड़ी सी डूबेगी। দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। অসম্ভব সুন্দর, মানে এটার বিউটি এই জায়গাটার। সবাই ফটোগ্রাফিতে বিজি। ফটোগ্রাফি মানে না চাইলেও কেউ মনে হবে যে হ্যাঁ করি। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা।
হ্যাঁ, সমুদ্রে আসলেই মন করে সবসময় যে একটু চান করি আমার আর সৌরভের, কিন্তু এটাও একটা বিউটি যে মানে সমুদ্রটাকে আর একরকমভাবে এনজয় করা। ওইদিকে দেবেন হাঁ করে আছে, এই যে দেবেন হাঁ করে আছে, আর লিজা ফটো নিচ্ছে, এবার সূর্যটাকে ঘিরে দিচ্ছে, এইসব কিছু নিচ্ছে হবে।